কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য হা তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই হায়ের বিপক্ষে যদি অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আর কোনো ধরনের জন্য আমরা এই পেশি শক্তি রাজনীতির দিকে না যাই, আর কোনো যেন আমরা নিজেদের মধ্যে মারামারির দিকে না যাই, সেদিকে আমরা নজর দিয়ে একটা সুন্দর চমৎকার পলিটিক্যাল কালচার ডেভেলপ করে আমরা এই ক্যাম্পাসকে একটা ক্যাম্পাসটাকে সুন্দর একটি ক্যাম্পাস, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করে যাব। তো আমরা আশা করছি আগামী বাজেটে, এবং এই যে বাজেট আছে ইউজিসিতে শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য এবং এর সাথে গবেষণায় বাজেট বাড়ানোর জন্য আমরা কাজ করছি, এবং বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো সংস্কার করার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি, যেগুলো আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার তা করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের অন্যতম একটা দাবি ছিল মাতৃত্বকালীন ছুটি, যেটা অনেক দিনের দাবি। তো ইতিমধ্যে সেটাও সিন্ডিকেটে পাস হয়েছে এবং এটা খুব দ্রুতই কার্যকর হওয়ার জন্য ইতিমধ্যে ঘোষণা বিশ্ববিদ্যালয় থেকে আসবে। এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা সারা দেশব্যাপী দেখতে পাই জুলাই বিপ্লবে আমাদের বোনরা সামনে থেকে আমাদেরকে প্রটেক্ট করেছে, তারা ছিল আমাদের অন্যতম প্রেরণার উৎস। তো এই জুলাই বিপ্লব পরবর্তী নারীদেরকে যেভাবে স্লাইড শেমিং করা হয়েছে, যেভাবে সাইবার বুলিং করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক নারীরা আজকে এই আন্দোলন থেকে তারা দূরে সরে যাচ্ছে। তো এই নারীদেরকে আরও বেশি যেন তারা মেন্টালি এবং ফিজিক্যালি যারা যেন ফিট থাকে, এবং সেটার জন্য আমরা সেলফ ডিফেন্স কোর্স ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সবগুলো হলে সম্পন্ন হয়েছে। ডাকসুর স্পোর্টস সম্পাদক প্রত্যেকটা হলে হলে গিয়ে সেলফ ডিফেন্স কোর্স করছেন। এবং একই সাথে আমরা ইতিমধ্যে বলেছি সারা দেশব্যাপী আমরা গণভোটের পক্ষে, গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করেছি, এবং এইটার জন্য পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। আমাদের পুরো শিডিউল আপনাদের কাছে জানিয়ে দেবো। বিভিন্ন অংশীজনদের সাথে আমরা বসছি, এবং এই মানে এই জুলাই বিপ্লব, এই মানে বাংলাদেশ, এই মানে ইনসাফ, এবং মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, এবং এই কে বিজয় করার জন্য সারা দেশব্যাপী সচেতনতা তৈরি করা, সেটার জন্য আমরা কাজ করবো। এবং আমরা রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে আহ্বান করছি তারা যেন এই পক্ষে তারা তাদের অবস্থান পরিষ্কার করে। আমরা খুবই উদ্বিগ্ন, রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল জোট তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু কিছু রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে একটি বারের জন্য তারা উচ্চারণ করতে পারে না। এটা তো একটা লজ্জার বিষয়। যারা এই ধরনের কে উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, 12ই ফেব্রুয়ারি এদেশের জনগণ কিন্তু আপনাদের বিরুদ্ধে গণরায় দিবে। সুতরাং এটা খেয়াল রাখবেন, এখনো সময় আছে, সাবধান হন, হায়ের পক্ষে অবস্থান নেন, অবস্থান পরিষ্কার করেন। হায়ের বিপক্ষে যদি অবস্থান নেন, নায়ের পক্ষে যদি অবস্থান নেন, দেশের 4 কোটি যে তরুণ আছে তারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। সুতরাং তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে, তরুণরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। এই তরুণদের মধ্যে কোনো ধরনের তাদের প্যারোকিয়াল কনসেপশন নাই যে একটা দল বর্গের মধ্যে তারা থাকবে। তারা জুলাইকে ধারণ করে, জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ইনসাফকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা ঐক্যবদ্ধ। সুতরাং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে আমাদের এই জুলাই বিপ্লবকে পূর্ণ একটা বিপ্লবে রূপ দেওয়ার জন্য আমাদের এই গণভোটে কে বিজয় করার জন্য কাজ করতে হবে, কে বিজয় করতে হবে।